গান পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, আপনাদের সকলকে সুপ্রভাত এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, অর্থাৎ হারানো দিনের গানের অনুষ্ঠান। রবিবার মানেই হারানো দিনের গান শোনবার পালা, আর ঠিক সেইভাবেই হারানো দিনের গানের ডালি নিয়ে আমরা চলে এসেছি একদম আপনাদের ড্রয়িং রুমে। আপনারাও নিশ্চয় এতক্ষণ চলে এসেছেন টেলিভিশনের সামনে। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে যে শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন, এর আগে আপনারা বহুবার শিল্পীর গান শুনেছেন, মুগ্ধ হয়েছেন। আপনাদের অত্যন্ত প্রিয় শিল্পী, অত্যন্ত পছন্দের শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শান। শানদা, আপনাকে অনেক স্বাগত এবং ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। যারা পর্দার ওপারে বসে রয়েছেন তাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। গুরুজন যারা রয়েছেন তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুস্থানীয় যারা আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা, ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। নতুন বছরে প্রথম দেখা আপনাদের সাথে। একদম সেই সঙ্গে স্বাগত জানাবো এবং শুভেচ্ছা জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে, অর্থাৎ শানদার গানকে যারা সাজিয়ে তুলবেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, গিটারে বিশ্বনাথ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, হারানো দিনের গানের অনুষ্ঠান। চলে যাব শানদার কাছে। শানদা, শুরুটা কি দিয়ে হবে? শুরুটা যেহেতু আমরা সবার আগে বাঙালি, অবশ্যই বাংলা গান হবে। একজন কিংবদন্তি শিল্পী, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, তার গাওয়া একটা গান শোনাই। বেশ, আমরা কোন শিল্পীর গান শুনছি? শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমার। বেশ। নয়ন সরসে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসে কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে আমি ঢেলে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন জন্ম সফল হবে বধূ আর ঘরে, শরমের আড়ালে দেখা যাবে ফুল সাজ।
জনম সফল হবে বধুয়ার ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল ছাদ নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায় ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন। সন্ধ্যা, এই কথাটা আমাকে বলতেই হবে। আপনি শুরু করলেন আর মানে এইরকম একজন কিংবদন্তি শিল্পীর গান দিয়ে আপনি শুরু করলেন এবং একটি এত সুন্দর জনপ্রিয় গান, মানে পুরো আবহাওয়াটা না একেবারে যেন চেঞ্জ হয়ে গেল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এমন একজন শিল্পী, বলা যায় যে তার কণ্ঠে মা সরস্বতী বিরাজ করেন। মানে শুরুটা আজ আমাদের এত সুন্দরভাবে হলো, আর এমন একজন শিল্পীর গান দিয়ে শুরু হলো, তার সম্পর্কে একটু বলতেই হয়। কিশোর কুমারজি যেমন একদিকে কিংবদন্তি একজন গায়ক, ঠিক অপরদিকে তিনি একজন বিশিষ্ট অভিনেতাও বটে। তিনি অভিনয় করেছেন অনেক হিন্দি চলচ্চিত্রে, সেই সঙ্গে বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আর কিশোর কুমারজির জীবনের সঙ্গে একটি মজার ঘটনা আছে। মজার ঘটনা হচ্ছে এই 4 সংখ্যাটি তার জীবনের সঙ্গে একটু মজারভাবে জড়িয়ে আছে। যেমন তিনি 1929 সালের 4 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বাড়ির 4র্থ সন্তান এবং তিনি 4টি বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন এবং তার যে দাম্পত্য সঙ্গী 4 জন ছিলেন। তো এই 4 সংখ্যাটি বেশ মজারভাবে তার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। আমরা শুনলাম সেই কিংবদন্তি শিল্পীর গান এবং কিংবদন্তি শিল্পী এবং বিশিষ্ট অভিনেতা। আমরা আবারও যাব সান্ধ্যার কাছে। সান্ধ্যা, এবার কি শুনব? পরবর্তী গান আমাদের আরেকজন গর্বের মানুষ, গর্বের শিল্পী, স্বর্গীয় শ্রদ্ধেয় মান্না দে সাহেব, তার গাওয়া একটা গান বেশ। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত জানি না তোমার
যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা 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 এই বিখ্যাত গানটি সুদিন দাশগুপ্তের কথা এবং সুরে আমরা দেখেছিলাম, শুনেছিলাম ৩ ভুবনের পারে চলচ্চিত্রে, যেটি 1969 খ্রিস্টাব্দে যে ছায়াছবিটি রিলিজ করেছিল, সেই ছায়াছবিতে আমরা এই বিখ্যাত গানটি শুনেছিলাম মান্নাদের কণ্ঠে। আমরা শুনলাম আজ শানদার কণ্ঠে সেই বিখ্যাত গান। আমরা শুনছি হারানো দিনের গান, স্বর্ণযুগের গান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শান। যাব শানদার কাছে। দাদা, আবারও গানে যাই। হ্যাঁ, যে গানটা গাইবো শ্রদ্ধা শিল্পী কিশোর কুমার হলেন, মান্নাদের গান হলো। এবার একটু আমাদের ঘরের মানুষ শ্রদ্ধা শিল্পী শ্যামল মিত্র, শ্যামল মিত্র সাহেবের একটা গান শোনাবো। একটি ভীষণ ভীষণ জনপ্রিয় গান। আমরা ছোটবেলায় এইসব গান, আমরা তো আমি আমার বাবার কাছ থেকে এই ধরনের গান শুনে বড় হয়েছি। একদম। আর আপনার শিক্ষাই তো আপনার বাবার কাছ থেকে। আমার বাবা, মানে বাবাই তো প্রথম শিক্ষা গুরু। একদমই তাই। আমার বাবাই আমার গান বাজনার সবকিছু আগে বাবার জন্যই আজ যতটুকু করে খাচ্ছি। আসলে এই ইমোশন গুলো তো কোনোদিন ভুলবার না। এবং আমার যতদূর মনে হয়, আগের পর্বে আপনি বলেছিলেন যে আপনাদের বাড়িতে সেই পুরনো হারমোনিয়ামটাকে কিন্তু এখনো আপনি সেইভাবেই জড়িয়ে রেখেছেন। এখনো আছে। আমার বাবা আজকে নেই পৃথিবীতে, কিন্তু তার হারমোনিয়ামটা এখনো আমার কাছে আছে। সেই আমি চেষ্টা করি। দেখুন, আমি তো খুব গুণী শিল্পী নই, দারুণ গান গাই এরকমও ব্যাপার নেই। যেটুকু শিখেছি ততটুকুর মধ্যেই চর্চা করি। যা শিখেছি ওই বাবা মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকেই। আর বাবার যিনি গুরু ছিলেন তিনি আমারও গুরু ছিলেন, তিনিও পৃথিবীতে নেই। আচ্ছা আচ্ছা। তো প্রথম হাতে করি কিন্তু বাবার কোলে বসেই। তো ওই যতটুকু তার মধ্যে থেকে গাওয়া হয় আর কি। এই যে শানদা, আপনি বললেন না আমি তো গুণী শিল্পী নই, এখানেই বোধহয় শিল্পীর পরিচয়, জানেন তো। একদমই তাই। আসলে যারা সত্যিই মহান, যারা সত্যিই গুণী, তারা বোধহয় কেউ প্রকাশ করেন না। আর শানদা যে কথাটি বললেন, এই যে বাবার হাতে শিক্ষা এবং এই যে ওনার যে ইমোশনটাকে উনি ধরে রেখে দিয়েছেন, এইটা কিন্তু আজকের যুগে একটু বিরল। অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আমরা গানে যাই আবার। হ্যাঁ, চলুন পরবর্তী গান শ্রদ্ধা শিল্পী শ্যামল মিত্রের গাওয়া একটা গান।
ভোলা মন মনের কথা কারে বলিয়া এমন করে ছিঁড়ল কেন এক তারাটার তার ও উদাস বাউল নেই তো বাউলা ভোলা মন কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী সংসারেতে সাজিলাম রে এই বুঝেছি মনের কথা কারে বলিয়া এমন করে ছিঁড়ল কেন এক তারাটার তার উদাস বাউল নেই তো বাউলা ভোলা মন এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট প্রীতির ফুল মনোবৃক্ষে ঝরবে যে নেই ফোটো এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট প্রীতির ফুল মনোবৃক্ষে ঝরবে যে নেই ফোটো জানি না তো কে যে আমার আমি যে হায় মনের কথা কারে বলিয়া এমন করে ছিঁড়ল কেন এক তারাটার তার ও উদাস বাউল নেই তো বাউলা ভোলা মন
1972 খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল বিখ্যাত চলচ্চিত্র বন পলাশীর পদাবলী, যার পরিচালক ছিলেন উত্তম কুমার এবং অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী প্রমুখ। তো আমরা সেই বন পলাশী পদাবলী চলচ্চিত্রের গান শুনলাম। এই গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্রের গাওয়া। আসলে আমরা বাঙালি, আমাদের বাঙালির রক্তে এই গান মিশে রয়েছে, তাই বাঙালি হয়তো এই ধরনের এই গান কোনো দিনই ভুলতে পারবে না। পৃথিবীর যে কিনারে যত বাঙালি থাকুক, প্রত্যেকটি বাঙালি এই গান মনে রাখবে, প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে বাঙালি। আর আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী শ্রী শান। এত ভালো, এত সুন্দর পরিবেশনা, এত সুন্দর ওনার উপস্থাপনা, সত্যিই মানে শানদার কথা আমরা আগেও শুনেছি, আগের পর্বে গল্প হয়েছে, অনেক কথা শুনেছি। উনি তার বাবার হাতে প্রথম শিক্ষা এবং বাবার কাছেই সঙ্গীত শিক্ষা। বলা যায় যে হয়তো এক বিরাট প্রতিভা নিয়ে শানদা জন্মগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে তার যে চর্চা, সেই চর্চা আজ তাকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছেন। আমরা আবারও যাব শানদার কাছে। শানদা, এবারে কি শুনবো? আরেক কিংবদন্তি শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তার গাওয়া একটা গান শোনাই। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেদিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেদিন। আরো একদিন তমসী তমস্বিনী রাত্রি, জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী। রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত গাত্রী। মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেই দিন। আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনবো না, কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে, চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা। মনে হলো মোরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেদিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো।
হারালো মন হারালো মন হারালো হারালো মন হারালো সেদিন। শুনলাম আর এক কিংবদন্তি কণ্ঠশিল্পী শুধু নন, তিনি অবশ্যই একজন সুরকার, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গান। যদি হেমন্ত মুখোপাধ্যায় গায়ক না হতেন তবে অবশ্যই একজন শ্রেষ্ঠ সুরকারও হতেন অবশ্যই। তাই বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রী সলিল চৌধুরী বলেছিলেন যে ঈশ্বরের হয়তো গান গাইবার ইচ্ছে হয়েছিল, তাই তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তিনি মর্তে এসে গান গেয়েছিলেন। তো আমরা শুনলাম 4 কিংবদন্তি শিল্পীর গান, কিশোর কুমার, মান্না দে, শ্যামল মিত্র এবং হেমন্ত মুখোপাধ্যায়। আর আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীশান। আমরা শুনবো আবারও গান, তবে ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। ফিরে আসছি বিরতির পর। আমরা রয়েছি আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীশান। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা জানি আপনারা আমাদের সঙ্গে থাকেন, তাই আমরা কিন্তু অপেক্ষা করে আছি আপনাদের টেলিফোনের। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই সেই নাম্বারে ফোন করুন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। কেমন লাগছে আজকের অনুষ্ঠান, কেমন লাগছে শানদার গান, অবশ্যই আমাদের সেটি জানান। আমরা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আমরা আবারও যাব শানদার কাছে। শানদা, এবারে কি শুনবো? হ্যাঁ, আবার শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের গাওয়া একটা বাংলা গান শোনাই। নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আবার ধরণী করিতে আমার মনে দোষর করিতে পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে আমার মনের দোষর করিতে পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দাম তার কোনোই আমার কাছে। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দাম তার কোনোই আমার কাছে। আমারে পথ তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতে, মিলবে না যেন কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আবার ধরণী করিতে আমার মনে দোষর করিতে পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা লতার মতোই ছড়িয়ে রয়েছো গাছে, বুঝি ফুল ফুটবার সময় এসেছে
কাছে, লতার মতোই জড়িয়ে রয়েছ গাছে। বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে, এমন মধুর ভঙ্গিমা আমি কোনদিন ভুলবো না যেন কিছুতে, ভুলবো না যেন কিছুতে। ও নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে, আমার মনে দোসর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও নিরুপমা। আরেকটি বিখ্যাত ছায়াছবি অনিন্দিতা, যেখানে আমরা দেখেছিলাম শুভেন্দু চ্যাটার্জি মৌসুমী চ্যাটার্জিকে অভিনয় করতে। সেই রকমই একটি বিখ্যাত ছায়াছবির বিখ্যাত গান আমরা শুনলাম, যে গানটি কিশোর কুমারের গাওয়া, এবং এই গানটির কথা মুকুল দত্ত এবং সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আমরা শুনছি হারানো দিনের গান। আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি দুর্গাপুর থেকে মানস কুমার ব্যানার্জি বলছি। সুপ্রভাত দাদা, নতুন বছরের অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বলছি, ওই যে সান্দা এসছে, এটা খুব ভালো লাগছে। উনি যে গান গাইছেন পুরোনো দিনের গান, এটা আরো ভালো লাগছে। আমার একটি রিকোয়েস্ট ছিল, নয়ন সরস্বতী ভরেছে জলে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওই কিশোর কুমারের গান, ঠিক আছে? আচ্ছা, আমি বলি, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে নয়ন সরস্বতী গান, এটা সবার প্রথম গান আজকে গেয়েছি। এছাড়া যদি অন্য কিছু থাকে আপনি বলুন। ওই গানটা গাওয়া হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, আসলে দাদা আপনি বোধহয় একটু দেরিতে এসেছেন আমাদের মধ্যে। একদম সান্দা প্রথমেই এই গানটি গেয়েছিলেন। আপনার যদি আর কোনো গানের অনুরোধ থাকে, সান্দা বললেন, তাহলে আপনি করতে পারেন। মান্নাদের গান করতে পারেন। আমার কোনো সেরকম আর কোনো রিকোয়েস্ট নেই। উনি করছেন, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি কোকোভেন কলোনি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ, নমস্কার, রাখলাম। হ্যাঁ, জয় গুরু। আচ্ছা, আপনি এই যে ফোন করেছেন, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, গান শুনতে থাকবেন। আমাদের কি আরেকজন বন্ধু আছে? আচ্ছা, নেই। আমরা তাহলে গানে চলে যাই আবার। আচ্ছা, সবার ঊর্ধ্বে এই মুহূর্তে যিনি আমাদের কাছে, আমাদের শচীন কর্তা, আর্ট বর্মন, তারও উপরে তিনি শচীন দেব বর্মন, একদম তার গাওয়া একটা গান শোনাই। আমরা কিন্তু মানে একদম সব কিংবদন্তির গান, শিল্পীর গানই কিন্তু সব মিলিয়ে শুনছি। মিশিয়ে আর আজকে আপনি যখন এসেছেন, ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই, শুনবো সব শিল্পীর গান। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি লেগেছে চোখেতে নেশা, দেখ ভুলেছি শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দেখ ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দেখ ভুলেছি আমি।
মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর কোণে বাড়ালো কি আশা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর কোণে বাড়ালো কি আশা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। তখন বেলাতে আমি প্রেমের পিয়াসী, বরসাতে প্রেম ধারা স্রোতের সহসী। তখন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা স্রোতের সাহসী। রচি গহে মনতে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, শোনো গো দক্ষিণ হাওয়া, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। কি গাইছেন সান্দা, উফ, অসাধারণ। আজ আমাদের হারানো দিনের গানের অনুষ্ঠান যাকে বলে একেবারে জমে গেছে বলা যায়। আর তার মূল কাণ্ডারি হচ্ছেন আমাদের সান্দা শিল্পী শ্রী শান, এবং আমাদের সঙ্গে যে যন্ত্রানুষঙ্গে দাদারা রয়েছেন তাদের জন্য আজ সত্যি আমাদের অনুষ্ঠান, আপনারাই বলুন দর্শক বন্ধু, আপনাদের কাছেই ছেড়ে দিলাম যে আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আমাদের বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আপনার সাথে প্রথম এই বছরে কথা হচ্ছে। আচ্ছা। আর আমি একটা প্রার্থনা করি সিটিভিএন চ্যানেল এইভাবেই আমাদের প্রতিটা সকাল যেন প্রতিদিন ভরিয়ে তোলে। আর আজকে হারানো দিনের গান হচ্ছে, আর আজকে আমার খুব প্রিয় শিল্পী শান ভাই এসছেন। আমি কথা বলবো কল্যাণ চক্রবর্তী বেহালা থেকে কল্যাণ দা। আপনি তো আগেও ফোন করেছেন। নাম বলতেও ভুলে গেছি, এত সুন্দর গান হচ্ছে না, নাম বলতেও ভুলে গেছি। হ্যাঁ, শান ভাই আমার খুব প্রিয় শিল্পী, শান ভাই এসছেন। আর আজকে একটা কথা বলতে চাই, আজকে আর.ডি. বর্মন স্যারের চলে যাবার দিন। 1994 সালে উনি দেহ রেখেছিলেন, কিন্তু ওনাদের পার্থিব শরীরটাই তো চলে যায়, ওনাদের কাছ থেকে যায়। তা আমি শান ভাইয়ের কাছে দুটো হিন্দি গানের কথা বলছি। আজকে শান ভাই হিন্দি গান হবে তো? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা, বাহ, তাহলে তো খুবই ভালো। আমি দুটো
আরডি বর্মন আর কিশোর কুমার, আর আপনি আসা মানে তো কিশোর কুমার হবেই। আনেওয়ালা পাল জানেওয়ালা হায় গোলমাল সিনেমা ছায়াছবির থেকে আরডি বর্মনের সুর গুলজারের কথায়। আর আরেকটি গান বলছি ও হানসিনী জাহরিলা ইনসান ছায়াছবির থেকে আরডি বর্মনের সুর আর মজরু সুলতানপুরীর কথায়। আর একটি বাংলা গানের কথা বলছি, আগেও পুজোর প্যান্ডেলে চলতো, আমরা ছোটবেলাতে যখন ক্যাপ ফাটাতাম, এখনো পুজোর প্যান্ডেলে চলে এই গান, এই যে নদী যায় সাগরে। এই কয়েকটা গানের মধ্যে থেকে যদি একটি গানও হয় খুব ভালো লাগবে। আর যারা যন্ত্রসঙ্গীতে আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের সাথে আছি। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আপনি এইভাবেই আমাদের পাশে থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর এই দর্শক বন্ধুর কথার সূত্র ধরেই জানাই আরডি বর্মনের আজকে মৃত্যুদিন। তার প্রতি, সেই বিখ্যাত সঙ্গীত পরিচালকের প্রতি আমাদের সমগ্র সিটিভিএন পরিবারের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। উনি চলে গেছেন সশরীরে, কিন্তু তার সৃষ্টি আমাদের মধ্যে রয়ে গেছে এবং আজীবন সেটি থেকে যাবে আমাদের মধ্যে, আমাদের সমগ্র বাঙালিদের মধ্যে। অবশ্যই আমরা আবার গানে চলে যাই সন্ধ্যা। আরডি বর্মনের সৃষ্টি তো নয়, ঐতিহাসিক সৃষ্টি, বাপরে বাপ। একদম। যতদিন পৃথিবী থাকবে ততদিন গানগুলো থাকবে। একদম একদম। মানে শোনে একটা এটা না, হিন্দি গান। মানে শুধুমাত্র যে সেই প্রজন্মের মানুষ বা আজকের দিনে আমাদের প্রজন্ম বা আগামী প্রজন্মের মানুষও কিন্তু শুনবে। বললাম তো, এই পৃথিবী সমস্ত- যতদিন থাকবে ততদিন আরডি বর্মন সাহেবের গান থাকবে। একদম। কত কিছু শিখেছি, কত মানুষ শিখেছে, কত মানুষ আজও করে খায়। সেই মানুষটা পৃথিবীতে ছিলেন বলে আজও আমরা করে খাই। সত্যিই তাই একদম তাই। সান্দা। এই যে এই হারানো যুগের গান বা স্বর্ণযুগে যে সমস্ত শিল্পী, গীতিকার, হ্যাঁ, সুরকাররা আজকে আবির্ভূত হয়েছিলেন বলেই কিন্তু এই যে কথাটা আপনি বললেন যে পেশাগতভাবে কত মানুষ এই গানকে পেশা হিসেবে নিয়ে মানে রুজি রোজগার করছেন, সংসার চালাচ্ছেন, তাই না? তো একদমই তাই, আমরা একদমই তো তাই। সত্যিই ওনাদের তার কাছে মধ্যে আমিও একজন। আমি মানে এই মঞ্চ যেটাকে আমরা বলি, সেই মঞ্চে গান গাওয়ার স্বপ্ন কিন্তু তার সৃষ্টিগুলো দেখে। তো তিনি আমাদের তো ঈশ্বর, অবশ্যই 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 ঈশ্বর। তারা সবাই আমাদের হিন্দি গান কাছে গাওয়া ঈশ্বর। যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে একটা হিন্দি গান গাই। শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের গাওয়া একটা গান শোনাই। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। हे तेरे दिल से ऐ दिल पर दिल मेरा कहता है, प्यार के दुश्मन लोग मुझे डर लगता रहता है। तेरे दिल से ऐ दिल पर दिल मेरा कहता है, प्यार के दुश्मन लोग मुझे डर लगता रहता है। थाम लो तुम मेरी बाहें, मैं तुम्हें संभालूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। हे धीमी धीमी आग से एक शोला भड़काया है, दूर से तुमने इस दिल को इतना तरसाया है। धीमी धीमी आग से एक शोला भड़काया है, दूर से तुमने
इस दिल से सारे अरमान निकालूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। हे 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 प्यार के दामन में चुनकर हम फूल भर लेंगे, रास्ते के कांटे सारे दूर कर लेंगे। प्यार के दामन में चुनकर हम फूल भर लेंगे, रास्ते के कांटे सारे दूर कर लेंगे। जाने मन तुमको अपनी मैं जान बनाऊंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। हे हे আজ যদি কোনো কারণে কারণ মন খারাপ থাকে তো মন ভালো হবে অবধারিত, এটুকু আপনাদের বলতে পারি। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি অশোক সরকার হাবড়া থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, আপনার সঞ্চালনা খুব ভালো লাগে অনেক এবং ধন্যবাদ। আপনাদের প্রত্যেক দিনের অনুষ্ঠানই খুব ভালো হয়। আমার একটা অনুরোধ, হ্যাঁ। যে কিশোর কুমারের একটা বাংলা গান অথবা আপনার ওই ভূপেন হাজারিকার ওই গঙ্গা আমার পদ্মা আমার, অথবা ও গঙ্গা বইছো কেন, যদি গান খুব ভালো লাগবে। নমস্কার, বেশ, রাখছি। সঙ্গে সঙ্গে থাকুন, আমরা একদম। নিশ্চয়ই চেষ্টা করব। একদম। শিল্পী নিজেই বলেছেন চেষ্টা করবেন। দাদা অনেক ধন্যবাদ, আপনি পাশে থাকুন, শুনতে থাকুন, যদি সম্ভব হয় অবশ্যই আমাদের যিনি আজ শিল্পী আছেন অবশ্যই শোনাবেন। খুব ভালো থাকবেন। সন্ধ্যা, আমরা গানে যাই। আচ্ছা, হ্যাঁ। শিল্পী আমাকে দর্শক বন্ধু অনুরোধ করলেন আমাদেরকে, হ্যাঁ। যদি সম্ভব হয় আপনার। নিশ্চয়ই আমি চেষ্টা একদম, করব। একদম। এখন একটা অনুরোধেরই গান গাইবো। ভীষণ জনপ্রিয় গান, আর ডি বর্মনের সৃষ্টি। একটু আগে যে ভদ্রলোক আমাদের ফোন করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, বেহালা থেকে কল্যাণদা, হ্যাঁ কল্যাণদা, শ্রদ্ধেয় কল্যাণদা, তার পছন্দের একটা গান বেশ শোনাই। আর ডি বর্মনের সৃষ্টি, কিশোর কুমারের গাওয়া, শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমার। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई।
सामने जैसे निकल आया घटा से चाँद, वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। चेहरे पे जुल्फें बिखरी हुई थी, दिन मेरा हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। ओ जाने मन जाने जिगर, होता मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। जाने मन जाने जिगर, होता मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। मैंने ये कहा तो मुझसे खफा हो, जाने हया हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। আমাদের মধ্যে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি প্রতিমা ভট্টাচার্য হাওড়া আন্দুল থেকে বলছি। আচ্ছা, আমার সুপ্রভাত দিদি, কিশোর নতুন কুমারের- বছরের শুভেচ্ছা। একটু জোরে যদি বলা যায়। হ্যাঁ, কিশোর কুমারের একটা জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে আমি কি পেলাম, এটা একটু যদি দাদা গিয়ে দেন খুব খুশি হব। বেশ, অবশ্যই শিল্পী শুনলেন, যদি সম্ভব হয় গাইবেন। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর খুব ভালো যাক। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। আমরা রয়েছি আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন শ্রীশান। আমরা শুনছি গান, আবারও গানে যাব, কিন্তু বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি বিরাটি নিমতা থানার 38 লক্ষ জলের রিজার্ভ ট্যাঙ্ক পশ্চিমবাংলা বুকে সেকেন্ড, তার পাশ থেকে বলছি প্রবীর গাঙ্গুলি। তোমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হচ্ছে। হ্যাঁ, প্রবীর গাঙ্গুলি, আমি তোমাকে সত্যি ভালো লাগছে, সত্যি অভিনয় ভর্তি, অ্যাঙ্কারিং ভালো। আমি শ্যামের কাছে আসবো। শ্যাম একজন বিখ্যাত গায়ক, গান গাইছে, কিন্তু আমি ওনার গান শুনি, কিন্তু আমার দুটো রিকোয়েস্ট গানের শ্যামের কাছে। একটা হচ্ছে কিশোর কুমার, এই গানটা আমি সুর দিচ্ছি, ওই গানটা গাক, আমি নিচ্ছি পল পল দিল কে। এই গানটা হচ্ছে কিশোর কুমারের দুঃখের দিন, দুঃখের গান। আর একটা কিশোর কুমারের মুখাদ্দার সিকান্দারে। এই দুটো গান আমি শুনতে চাই শ্যামের কাছ থেকে। আর শিল্পীকে যারা সহযোগিতা করছে, আমি প্রত্যেকটি টিভিতে দেখানো উচিত। আর শিল্পীকে আমি বলবো, সত্যি শিল্পী, এরকম শিল্পী আজকের দিনে পাওয়া মুশকিল। আর তোমার অ্যাঙ্কারিং এ কোনো জবাব নেই। এই গানটা আমার গাইতেই হবে। আমি রিকোয়েস্ট করি জোরহাত করে। বেশ বেশ, অনেক ধন্যবাদ দাদা। অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন সত্যি আমরা আরও এগিয়ে যেতে পারি। আর এইভাবেই আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও চলে যাই সান্ধ্যা গানে।
আসলে দর্শক বন্ধু অনেক আবদার করে একেবারে অধিকার নিয়েই অনুরোধ করেছেন, যদি সম্ভব হয় আজ সন্ধ্যা নিশ্চয়ই শোনাবেন, না হলে পরবর্তী পর্বে তো সন্ধ্যা আসছেনি, তখন নিশ্চয়ই শুনিয়ে দেবে। না না, এখনই শুনিয়ে দিই। বেশ বেশ হ্যাঁ, বেশ। উনি আমার সব থেকে আসলে- বেশি যেটা ভালো লাগলো, উনি গানটা গেয়ে শোনালেন। একদম যে একদম এই গানটা কিন্তু গাইতেই হবে, গাইতেই আর হবে। উনি একটা, এটা মানে অনুরোধ নয়, উনি আবদার করেছেন, এটা আবদার করে গাইতেই বললেন, হবে। একদমই সেইটাই আমি বললাম। এইটাই তো গাই। এই আবদার তো রক্ষা করতেই হ্যাঁ, হবে। অবশ্যই, কারণ আপনাদের জন্যই তো আমরা, একদম আপনারা পৃথিবীতে আছেন বলেই আমরা শিল্পী হতে পেরেছি, একদম। যতটুকুই পেরেছি। আর দর্শক শ্রোতাই তো শিল্পীর কাছে আপনারাই আমাদের ভগবান, ভগবান, আমাদের ভগবান, একদম। আপনারাই আমাদের ঈশ্বর। একদম। আপনার জন্য এই গানটি শোনাই। पल पल दिल के पास तुम रहती हो, पल पल दिल के पास तुम रहती हो, जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो। हर शाम आँखों पर तेरा छल लहराए, हर रात यादों की बारात ले आए, हर शाम आँखों पर तेरा छल लहराए, हर रात यादों की बारात ले आए, मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है, मेरे दिल की धड़कन भी तेरी गीत गाती है, पल पल दिल के पास तुम रहती हो। कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांध लो बंधन में, कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांध लो बंधन में, ये कैसा रिश्ता है, ये कैसे सपने हैं, बेगाने होकर भी क्यों लगते अपने हैं, मैं सोच में रहता हूँ डर डर के कहता हूँ, पल पल दिल के पास तुम रहती हो, जीवन मीठी प्यास
हो पल पल दिल के पास तुम रहती हो। আজ এটি ভীষণ ভালো লাগছে যে আজ যিনি আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীশান, দর্শক বন্ধুদের অনুরোধগুলি তিনি রক্ষা করছেন এবং দর্শক বন্ধুরা যে গানের অনুরোধ করেছেন সেই গানই কিন্তু আমাদের শিল্পী আজ গেয়ে শোনাচ্ছেন। বন্ধু আছেন একজন, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, নতুন নববর্ষের শুভেচ্ছা রইল। একদম, আপনাকেও ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমার রইলো। নাম অরুণ কুমার দত্ত, নৈহাটি থেকে বলছি। আচ্ছা, আমি সুপ্রভাত। সান্দাকে একটা রিকোয়েস্ট করতে চাই যে কি আশায় বাদি খেলা ঘর বেদনার বালুচর। আপনি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করব। সান্দা, এটা একটু অবশ্যই অবশ্যই নিশ্চয়ই চেষ্টা করব, আপনি শুনতে থাকুন। সঙ্গে থাকুন দাদা। শিল্পী বলেছেন যে অবশ্যই চেষ্টা করবেন, তার একদম হ্যাঁ, আমরা শুনতে পাবো নিশ্চয়ই আপনার অনুরোধের গান। অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবারও গানে যাই। আচ্ছা, সবার গান হলো, মোহাম্মদ রফি সাহেবের গান হলো না। আচ্ছা, তো একটা তার গাওয়া একটা গান শোনাই। আর এই গানটিতে মানে বিশেষ আকর্ষণ বলা যায় আমাদের বোম্বাদার বাবা শ্রদ্ধেয় বিশ্বজিৎ স্যার, তার ছবির একটা গান শোনাই। বেশ। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं। दिल लगी ये शौकिया सलाम की, यही तो बात हो रही है काम की। कोई तो मुड़ के देख लेगा इस तरह, कोई नजर तो होगी मेरे नाम की। ये दिल लगी ये शौकिया सलाम की, यही तो बात हो रही है काम की। कोई तो मुड़ के देख लेगा इस तरह, कोई नजर तो होगी मेरे नाम की। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं। सुनी मेरी सदा तू किस यकीन से, घटा उतर के आ गई जमीन पे।
रही यही लगन तो है दिले जवान, असर भी हो रहेगा एक हसीन से। सुनी मेरी सदा तो किस यकीन से, घटा उतर के आ गई जमीन पे। रही यही लगन तो है दिले जवान, असर भी हो रहेगा एक हसीन पे। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं, पुकारता चला हूँ मैं, पुकारता चला हूँ मैं। দর্শক বন্ধুদের কাছে এটি জিজ্ঞাসার যে সত্যি বলুন তো যে এই সমস্ত গান কি আমরা সত্যিই ভুলতে পারবো? প্রশ্নটা রইল আপনাদের কাছে। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে রাফাল কর্মকার বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, আর ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমার সান্দাদাকেও গুড মর্নিং সকালবেলার জন্য। হ্যাঁ, সকালবেলায় প্রথম দিন আজ আমি ফোন করেছি। তো আমার সান্দার প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে ওপারে থাকবে তুমি, আমি রইব এই পারে। এই গানটা যদি করে আমার খুব ভালো লাগবে। আর আপনাদের দুজনকে আমার খুব ভালো লাগে। আমরা সকালবেলায় আমি, আমার ছেলে আর আমার বউ, আমরা তিনজনই এই প্রোগ্রামটা প্রত্যেক দিনই দেখি। হ্যাঁ, বাহ, খুব তো ভালো। আমি প্রথম দিন আজ ভাবলাম যে একবার ফোনটা করে দেখি। তো প্রথম লাগছিল না, এরপরে লাগলো, আমার খুব ভালো লাগলো। এরপর আমি প্রায় দিনই করতে থাকবো। একদম অবশ্যই ফোন করবেন। ওই যে বলি না, আপনারা আছেন বলেই তো আমরা আছি। আপনারা আমাদের এইভাবে ফোন করলে মনে হয় যে আপনারা আমাদের সঙ্গে আছেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক। শুনতে থাকুন। সন্ধ্যা, আবারও আমরা গানে চলে যাই। হ্যাঁ, শুনে একটা গান, হিন্দি গান গাই। দুটো বাংলা গানের অনুরোধ এই মুহূর্তে চলে এসেছে। আসলে তো আজকে আপনি এসেছেন, তো আমাদের 1.5 ঘন্টার পর্বটি না খুব ছোট মনে হচ্ছে, বিশ্বাস করুন। আর এত অনুরোধের গান, আর প্রত্যেকের অনুরোধ তো আপনি রাখছেন, তো 1.5 ঘন্টায় বোধহয় এই এপিসোডটা অত্যন্ত কম। গানে চলে যাই। একটা গান শোনাই। অনেকদিন গাই না এই গানটা, শুনুন আপনারা। আমিও গাই, আপনারা। पहली बार एक लड़की मेरा हाथ पकड़ कर बोली, अरे हाँ, पहली बार, पहली बार एक लड़की मेरा हाथ पकड़ कर बोली, अरे हाँ, पहली बार। किसी को न पता चला क्या हो गया, ऐसी मिली नजर के दिल खो गया।
न पता चला क्या हो गया, ऐसी मिली नजरे के दिल हो गया। चुपके से वो पहलू में आ, चुपके से वो पहलू में आ, बोली मुझे यारे आ, पहली बार, हाँ पहली बार एक लड़की मेरा हाथ पकड़ कर बोली, अरे हाँ पहली बार। नशा आँखों में अब छाने लगा है, मजा जीने का अब आने लगा है। नशा आँखों में अब छाने लगा है, मजा जीने का अब आने लगा है। साथ है वो, पास है वो, साथ है वो, पास है वो, आज नहीं नारे ना, पहली बार, पहली बार एक लड़की मेरा हाथ पकड़ कर बोली, अरे हाँ पहली बार, पहली बार एक लड़की मेरा हाथ पकड़ कर बोली, अरे हाँ। বিশ্বাস করুন একদম শেষ করতে ইচ্ছে করছে না, এমন একটি অনুষ্ঠান আজ ইচ্ছে করছে না শেষ করতে, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, বলছে শেষ করতে হবে। তাই সান্ধ্যার গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। সন্ধ্যা, আমরা আর একটি গান শুনতে পারবো, কারণ আমাদের সময় মানে চলে এসেছে, আমরা অন্তিম মুহূর্তে চলে এসেছি। ঠিক। তো গান শোনার আগে, আপনি তো আমাদের পরিবারই মানুষ, পরিবারের একজন আপনি, তো আপনাকে আমার তরফ থেকে একটা আবদারটি হলো আবার খুব তাড়াতাড়ি এইরকম একটি সকাল উপহার পেতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে। আমি তো আছি সিটিভিএন এর সঙ্গে, একদম সবসময় আছি। আপনি তো গোড়া থেকেই রয়েছেন, একদম থাকবেনও এইভাবে আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটবে আপনার। ধন্যবাদ। সেই সঙ্গে যে গানটা গাইবো, মানে শেষ গান, হ্যাঁ আমরা একটু দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, এইভাবেই আমাদের পাশে থাকবেন, এইভাবেই সিটিভিএন এর সঙ্গে থাকবেন, অবশ্যই ভালো গান শুনবেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো এতক্ষণ যারা যন্ত্রাণুর সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে সহশিল্পীরা এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ। নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে শানদার গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ। যে গানটা গাইবো, এই গানটি গাওয়ার আগে সবাইকে বলি, যারা গুরুজন রয়েছেন বিশেষ করে আমাকে একটু আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন। যে গানটা গাইবো একটা অনুরোধের গান, আপনাদেরই পছন্দের গান। এক ভদ্রলোক ফোন করেছিলেন, তার পছন্দের গান শোনাই, শুনুন।
ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যখন মালার চন্দন, ওই রাঙা চেরিয়ার ফুল রাখি বন্ধ। মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এই শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। যখন চৈত্র দিনের ফুল, আর সোহাগের নদী ভেঙে যাবে তার কুল। তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। দেখবো তোমার।